নাজিরাবাদের বিধ্বংসী অগ্নিকাণ্ড কেড়ে নিল একাধিক তাজা প্রাণ। কিন্তু এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারির অভাব? কেন বারবার অভিযোগ সত্ত্বেও সংরক্ষিত জলাভূমি এলাকায় গড়ে উঠল একের পর এক অপরিকল্পিত হ্যাঙ্গার? 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ক্যাপ্টেন বি পার্থসারথী কেটিভি বাংলার পর্দায় তুলে ধরেছেন চাঞ্চল্যকর কিছু নথি। নাটের ডগা নয়, ওরা ইনভলভ এগুলোর মধ্যে। ডগা নিশ্চিত সব পুরনো গল্প। কোন ডিপার্টমেন্ট এই সমস্ত গোডাউন কনস্ট্রাকশনের যে সাইট প্ল্যান, ডিজাইন প্ল্যান অ্যাপ্রুভ করেছে 2006-এর আগে? এরকম কোনো কপি কি আছে ওদের কাছে? ওয়েটল্যান্ড তো গভর্নমেন্টের ভাই, গভর্নমেন্ট তো কনজারভেশন সাইট বানিয়েছে। গভর্নমেন্টের কাজ কনজারভেশন সাইট প্রোটেক্ট করে সোকল কিডনি অফ কলকাতাতে রক্ষা করা। আমি কেন এনিমি হয়ে যাচ্ছি সব? সময় যত এগোচ্ছে আনন্দপুরের মোমো কারখানা ও ডেকোরেটরস গোডাউনে অগ্নিকাণ্ডে ততই বাড়ছে লাশের সারি। এখনো নিখোঁজ বহু মানুষ। নিজেদের কাছের মানুষের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন আত্মীয়রা। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে গোডাউনের মালিককে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ খতিয়ে দেখছে কারখানার নকশা, কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখনো ওই জমির চরিত্র। ঘটনার সূত্রপাত ঠিক কিভাবে হয়েছিল, এই জমির আমূল পরিবর্তন এবং কিভাবে একটি সংরক্ষিত জলাভূমি বাণিজ্যিক মরণ ফাঁদে পরিণত হলো তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আমাদের সামনে এনেছেন ক্যাপ্টেন বি পার্থসারথী, যিনি নিজেও ওই এলাকার বাসিন্দা। কোনো রাজনৈতিক কচকচানি নয়, বরং প্রশাসনিক নজরদারি এবং নিয়মের অবহেলার এক প্রামাণ্য দলিল এই প্রতিবেদন। ক্যাপ্টেন বি পার্থসারথীর বিস্ফোরক দাবি, 2018 সালে নাজিরাবাদ এলাকা ছিল সম্পূর্ণ সবুজ বা গ্রিন ফিল্ড। ছিল সারি সারি ঝিল, পুকুর এবং গাছপালা। 2024 সালের মধ্যে 80টিরও বেশি হ্যাঙ্গার তৈরি হয়েছে। 2019 সালের পর থেকে গোপনে শুরু হয় জলাভূমি ভরাটের কাজ। স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে রাতারাতি বদলে যেতে থাকে জমির চরিত্র। 2018-এর কথা ওটা, যে ওখানটায় ওই নাজিরাবাদ ঝিল টিল বড় বড় এরকম আছে। তো আমাকে ভিজিবিলিটি ওটাই দেখানো হলো যে মানে ঝিলের পাশে মনোরম পরিবেশ থাকবে। আর আমি যখন কিনতে গেছিলাম ওখানে ব্যারেন ফিল্ড ছিল, শুধু কিছু খেজুর গাছ আর তাল গাছ ছিল, অ্যাবসলিউটলি গ্রিন ফিল্ড। আমি প্রমাণ করে দিতে পারবো এইসব গোডাউন অ্যাকচুয়ালি 2014-15 থেকে শুরু হয়েছে ম্যাসিভলি। পেরিফেরিটায় যে ওখানে দেখবেন গেলে একটা আর্ট অফ লিভিং গ্রুপের একটা মেডিটেশন সেন্টার আছে। গোডাউনটা যেখানে আগুন লেগেছে তার পিছনে এটা 2 স্টোরি বিল্ডিং আছে। ওটার এগেনস্টেও কিন্তু হাইকোর্টের অর্ডার আছে, ডেমোলিশন অর্ডার। নাজিরাবাদের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে তিনি দাবি করেন জলাভূমি ভরাট করে গোডাউনগুলি তৈরি হয়েছিল বাম আমলে। এই জলাভূমিটা এটা 2006 সালে চলে গেছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে। সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই, কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো। কিন্তু ক্যাপ্টেন বি পার্থসারথীর দাবি, পুলিশ, পঞ্চায়েত ও পরিবেশ দপ্তরকে বারবার অভিযোগ জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। অর্থাৎ মেয়রের অভিযোগকে কার্যত নস্যাৎ করেন পাইলট। এমনকি 2006 সালের আগে গোডাউন তৈরির নথি প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। যেগুলো হচ্ছে, আমি তো এখন অ্যাডাল্ট এন্ড এডুকেটেড ইন্টেলেকচুয়ালি সাউন্ড মাইন্ড পার্সন, বাই প্রফেশনে পাইলট। আমার সামনে তো সব গল্প করে চলবে না, কোন আমল কি না। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি তো ওই এলাকার ভোটার হয়েছি, তা আমাকে কে বলবে এগুলো কবে থেকে হচ্ছে? আমি কারোর থেকে ব্রিফিং চাই না, বিকজ আই হ্যাভ ইনাফ ইন্টেলেকচুয়াল মাইন্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। মাই ডকুমেন্টস, মাই স্টাডি, মাই অ্যাপ্লিকেশন, মাই কমপ্লেন উইল স্পিক দ্য ট্রুথ।
অনিয়ন্ত্রিত পরিকাঠামোর অভাবেই অগ্নিকাণ্ড। 2006-এর জলাভূমি আইন অনুযায়ী নাজিরাবাদ একটি সংরক্ষিত অঞ্চল। নিয়ম ভেঙে ঝিল, পুকুর ও বাগান ধ্বংস করে গড়ে উঠেছে একাধিক বাণিজ্যিক গোডাউন। EKWMA এবং স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এই নির্মাণ হলো কিভাবে? ঘটনার পর প্রশ্ন উঠছে, অনিয়ন্ত্রিত পরিকাঠামো এবং সুরক্ষা বিধির অভাবেই শেষ পর্যন্ত জন্ম দিল এই ভয়াবহ অগ্নিকাণ্ডের। ক্যাপ্টেন বি পার্থসারথী সরাসরি প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের গাফিলতির দিকে। এইসব যে এমপ্লয়িগুলো যারা গভর্নমেন্টের স্যালারি নিয়ে মানে এই পোস্ট চাকরি করে জেনুইন রিপোর্ট প্রেজেন্টেশন করার জন্যে, কোর্টকে মিসলিড না করার জন্যে, গভর্নমেন্টকে মিসলিড না করার জন্যে, হাইয়েস্ট অফিসকে মিসলিড না করার জন্যে, তাদের উপরে কি কনস্টিটিউশনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন হচ্ছে? কারণ কি, আমি যখন কোনো একটা জিনিস নিয়ে স্টেটমেন্ট দিয়ে দেবো অফিসিয়ালি ডকুমেন্টেশনে যে 2006-এর আগে হয়েছে, তাহলে আমাকে সয়েল টেস্ট করতে হবে, কনস্ট্রাকশনের মেটেরিয়াল টেস্ট করতে হবে, তাহলে আমাকে স্যাটেলাইট ইমেজ হিস্ট্রি দেখতে হবে, তাহলে আমাকে মৌজা ম্যাপের হিস্ট্রি দেখতে হবে, তাহলে আমার এই যে গোডাউনগুলি কনস্ট্রাকশন 2006-এর হয়েছে, কোন দপ্তর বা কোন পিডাব্লিউডি বা ধরো কোন ফায়ার ডিপার্টমেন্ট বা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট ব্লক লেভেলের অফিস, কোন ডিপার্টমেন্ট এই সমস্ত গোডাউন কনস্ট্রাকশনের যে সাইট প্ল্যান, ডিজাইন প্ল্যান অ্যাপ্রুভ করেছে 2006-এর আগে, এরকম কোনো কপি কি আছে ওদের কাছে? অগ্নিকাণ্ডের পেছনে কি রয়েছে নিরাপত্তার অভাব? সেই দাবিও করেন ক্যাপ্টেন বি পার্থসারথী। নিরাপত্তার অভাব। অগ্নি নির্বাপন দপ্তরের বৈধ এনওসি বা নকশা ছাড়াই চলছিল বিপুল বাণিজ্যিক কাজ। অভিযোগ, গোডাউনগুলিতে দেওয়া হয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ ব্যবস্থা। জলাভূমি ও খাল বুঝিয়ে যাতায়াতের রাস্তা তৈরি হওয়ায় দমকলও বাধার মুখে পড়ে। এর থেকে বাঁচতে প্রতিকার ও সমাধানের পথ কি? জলাভূমি আইনে 18, 19 ও 20 নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা। এলাকার প্রতিটি হ্যাঙ্গারের ফায়ার সেফটি ও ইলেকট্রিক্যাল অডিট বাধ্যতামূলক করা। যে আধিকারিকদের নজরদারিতে নির্মাণ, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, সংরক্ষিত এলাকার ভারসাম্য বজায় রাখতে বেআইনি কাঠামো উচ্ছেদ ও জলাভূমি পুনরুদ্ধার। চেইন অফ ইভেন্টটা যদি দেখা যায় ক্রিমিনালিটির, যে প্রত্যেকটা ইনফরমেশন ওই গোডাউন মাফিয়াদের কাছে চলে যাচ্ছে। কারা পাঠাচ্ছে? আমাদের মতো শিক্ষিত লয়াররা সমাজের, যারা EKWMA-তে বসে আছে। আমি চাই এই যতগুলো লোক আছে না এই দপ্তরগুলোতে, দে হ্যাজ টু বি টার্মিনেটেড, আদারওয়াইজ ডিপার্টমেন্ট চেঞ্জ, ট্রান্সফার্ড, ইনক্যাপাবল ডিক্লেয়ার করতে হবে। অ্যান্ড গভর্নমেন্টকে এতগুলো মেজর রেভিনিউ লস করার জন্যে তাদের স্যালারি, গ্র্যাচুইটি থেকে কম্পেনসেশন নিতে হবে। অ্যান্ড হেভিলি কগনিজেবল অফেন্স আইনে যা যা আছে এই গোডাউন ওনারগুলোর উপরে করতে হবে। নাজিরাবাদের অগ্নিকাণ্ডের মৃত্যু মিছিলের পর কি প্রশাসন এখন জেগে উঠবে, নাকি যতুগৃহ হয়েই থাকবে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস? উত্তর দেবে সময়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।